আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে রাতে ডিউটি করার জন্য বের হলাম। দিনে অর্ডারের যে অবস্থা ভাই, 2 ঘন্টা 3 ঘন্টা পর পর একটা অর্ডার ঢুকে। তাই তো যে ভাবনা সেই কাজ, বের হয়ে গেলাম রাতে ডিউটির জন্য। বাইরে এসে দেখি কোনো গাড়িই নাই, সবাই রাতে ডিউটি করতেছে। দিনে আসলে অর্ডার খুব কম। তো আমি যেতে যেতে আমার 2 বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তাদের সাথে একটু কথা বলি। এই বন্ধু, কি অবস্থা? ইফতি, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। কি খবর জাহিদ? ভালো না ভাই। ভালো না? কেন, কি হয়েছে? হাঙ্গারের কাম করতাম আইছি ভাই, আমার আইডিটা গেছে নষ্ট হয়ে। তোমার আইডি নষ্ট? 2 মাস যেটা বুয়া হ্যাঁ। খানার অভাবে মরতে দিছে বেরো। শরীরটা মোটা তো আর কেউ বুঝে না, হাই না। আল্লাহ কারিম, আল্লাহ কারিম। হ্যাঁ, আমার এই বন্ধুটা সৌদিতে আসার পরে ওর সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটছে। এখন যে কথাগুলো বলবো, কথাগুলো নতুন প্রবাসীদের জন্য শোনাটা খুবই জরুরি। আমার ওই বন্ধুটার নাম জাহিদুল। ও প্রায় 1 বছর আগে সৌদিতে আসছিল। তো নতুন অবস্থায় ও না বুঝে কোনো এক নেশাখোর সৌদিদের ট্যাক্সিতে উঠছিল। নসিব খারাপ থাকলে যেটা হয় আর কি। ও এটা একটু পরে বলতেছি ওর কাহিনীটা। তো একটা অর্ডার ঢুকছিল, অর্ডারটা রিসিভ করতে গেলাম। বাঙালি ভাইটা খুবই গান গাচ্ছে, খুবই খুশি ভাই, ঈদের জন্য সম্ভবত। তো এই যে বাইরে অনেক রাইডার দাঁড়ায় আছে, সবাই অর্ডারের জন্য অপেক্ষা করছে। তো পুলিশ গাড়ি চেক করার পরে সৌদি পোলাপানদের কাছে নেশা জাতীয় কিছু জিনিস পায়। তারপরে পুলিশের যেটা কাজ সেটাই করছে। ওকে নিয়ে যে প্রায় 3 মাস মতন জেলে আটকায় রাখছিল। ছেলেটা খুবই ভালো, কোনো সিগারেট খায় না, কিচ্ছু খায় না। তারপরেও ওর সাথে এমনটা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে সে। তো আমার হাতে যেই অর্ডারটা ছিল আমি ওটা নিয়ে কাস্টমারের বাসায় চলে আসলাম এবং অর্ডারটা ডেলিভারি দিলাম। দিয়ে আমি আবার চলে যাচ্ছি, আর একটা অর্ডার ঢুকছে ওটা রিসিভ করতে। চলে আসলাম রেস্টুরেন্টের সামনে। আমার অর্ডারটা ঢুকছে এই যে বার্থ রেস্টুরেন্ট থেকে। এই রেস্টুরেন্টে যাব এখন অর্ডারটা রিসিভ করতে। খুবই জ্যাম, খুবই জ্যাম। তো 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে অবশেষে অর্ডারটা রিসিভ করলাম। এখন আবার চলে যাচ্ছি কাস্টমারের লোকেশনে। ইদানিং অর্ডারের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা। আর আমাদের বাংলাদেশি ভাইয়েরা ফুড ডেলিভারি কাজে আসার জন্য পাগল হয়ে যায়। যখনই একটা দালাল তাকে বলে 2200 টাকা স্যালারি, 2000 রিয়াল স্যালারি, 2500 টাকা স্যালারি, কত সুন্দরভাবে সেটা বিশ্বাস করে সেই ভাইটা চলে আসে। এবং আসার পরে ভাইটাকে যে কি ফেস করতে হয় সেটা তো সে নিজেই করে। তখন তো আর দালাল তাকে চিনে না। একবার সৌদিতে আসার পরে যখন ফোন দিবেন তখন দেখবেন দালাল আপনার ফোনও ধরবে না। তো বাংলাদেশি ভাইদের বলতেছি, আপনারা যখন একটা ভিসাতে আসবেন, ভিসাটা নিয়ে একটু পর্যালোচনা করবেন যে ভিসাটা ডুপ্লিকেট নাকি অরিজিনাল। আপনার ভিসাটা কি আদৌ একটা কোম্পানির ভিসা নাকি সাপ্লাই কোম্পানির। সাপ্লাই কোম্পানি বলতে কি বুঝায় সেটা আমি গত ভিডিওতেও অলরেডি বলেছি। গত ভিডিওটা দেখলে বুঝবেন সাপ্লাই কোম্পানি কাকে বলে। যাই হোক, এখন রাত বাজে 3:30। তো রোড অনেকটা ফাঁকা ছিল, চালাচ্ছি গাড়ি, ভালোই লাগছে। তো এইভাবেই চালাতে চালাতে আমার ডিউটির টাইম ওভার হয়ে গেছে। এখন আমি রুমের দিকে চলে যাব। তো আপনারা সকলে ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে। আর অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন সৌদি আরবের বিভিন্ন কাজের খবর পেতে। আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাই বাই।